কখনো কি এমন অনুভব করেছেন জীবনে অনেক কিছু হারিয়ে যাচ্ছে, দুঃখ যেন একটার পর একটা আসছে, কিন্তু তার মাঝেও আপনার মন বলছে না, আল্লাহ আমাকে কিছু ভালো দিতে চান। ভাই ও বোনেরা, আল্লাহ কখনো আমাদের কষ্ট দেন না শুধু কষ্ট দেওয়ার জন্য। তিনি আমাদের পরীক্ষা করেন, শুদ্ধ করেন এবং তারপরেই আমাদের এমন কিছু দেন যা আমরা কল্পনাও করিনি। আল্লাহ বলেছেন, হতে পারে তুমি একটি বিষয় অপছন্দ করো অথচ তা তোমার জন্য ভালো। সূরা আল বাকারা। আজকের ভিডিওতে আমরা জানব 5টি এমন লক্ষণ যা দেখে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কিছু দিতে চান, কিছু সুন্দর, কিছু বরকতময়। এই লক্ষণগুলো আমাদের মনে নতুন আশা জাগাবে এবং আমাদের বিশ্বাস আরও দৃঢ় করবে। বলুন ভাই ও বোনেরা, আপনি কি প্রস্তুত এই আল্লাহর দেয়া নিয়ামতের ইশারা বুঝতে? চলুন শুরু করি। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি ভালো কোনো কাজের দিকে মানুষকে আহ্বান করে সে নিজেও সেই কাজের সওয়াব পায় এবং যারা সেই কাজ করে তারাও সওয়াব পায়, আর কারো সওয়াব কমে না। সহিহ মুসলিম। তাই ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে সাহায্য করুন। একটি সাবস্ক্রাইব আপনাকে সওয়াবের অংশীদার বানাতে পারে। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। প্রথম লক্ষণ, গুনাহ থেকে ফিরে আসছেন। যখন আপনি নিজের ভুলগুলো উপলব্ধি করছেন, গুনাহ বা পাপ কাজ থেকে নিজেকে ফিরিয়ে নিচ্ছেন, এটা একটি বড় লক্ষণ যে আল্লাহ আপনাকে ভালো কিছু দিতে চান। আল্লাহ তার প্রিয় বান্দাদের প্রথমে শুদ্ধ করেন, তাদের অন্তর পরিষ্কার করেন। তাই আপনি যখন গুনাহ থেকে ফিরে আসছেন, তাওবা করছেন, কাঁদছেন, বুঝে নিন আল্লাহ আপনাকে কিছু বিশেষ প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাদের ভালোবাসেন যারা তাওবা করে এবং যারা পবিত্রতা অবলম্বন করে। সূরা আল বাকারা। এটা আল্লাহর ভালোবাসার চিহ্ন। আপনি বদলে যাচ্ছেন কারণ তিনি আপনাকে তার রহমতের উপযুক্ত করে তুলছেন। অনেক সময় আমাদের জীবনে বড় কোনো নিয়ামত আসার আগে আল্লাহ আমাদের অন্তরকে পরিষ্কার করেন যাতে সেই নিয়ামতের কদর বুঝি। দ্বিতীয় লক্ষণ, আল্লাহর উপর ভরসা তৈরি হচ্ছে। যখন আপনি দুনিয়ার সব চেষ্টার পর বলছেন আল্লাহই আমার জন্য যথেষ্ট, তখন বুঝে নিন আপনি এক গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে গেছেন। কারণ যে ব্যক্তি আল্লাহর উপর সত্যিকারের ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। কুরআনে আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক। এমন ভরসা শুধু তখনই আসে যখন আল্লাহ নিজেই বান্দার হৃদয়ে সেই তাওয়াক্কুল, ভরসা বসিয়ে দেন। এটা আল্লাহর পক্ষ থেকে এক রহমত, এক ইশারা যে তিনি আপনাকে কিছু দিতে যাচ্ছেন। যখন মন ভয় পায় না, যখন আপনি নিজের পরিকল্পনার চেয়ে আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস করেন, তখন আপনি বাস্তবেই ধন্য। কারণ আল্লাহ যাদের ভালোবাসেন তাদের তিনি নিজের উপর নির্ভরশীল বানিয়ে দেন। তৃতীয় লক্ষণ, দুশ্চিন্তার মাঝে শান্তি পাচ্ছেন। জীবনে হাজারো চিন্তা, সমস্যার পাহাড়, অজানা ভবিষ্যতের ভয়, কিন্তু তারপরও আপনি ভিতরে এক অদ্ভুত শান্তি অনুভব করছেন। মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। এই শান্তি আল্লাহর পক্ষ থেকেই আসে। এটি কোনো মানুষের কাছ থেকে পাওয়া যায় না। এটি একটি ইশারা, আল্লাহ আপনাকে দেখাতে চাইছেন তিনি আপনার সঙ্গে আছেন। আল্লাহ বলেন, যে ব্যক্তি ঈমান আনে এবং আল্লাহকে স্মরণ করে তার হৃদয় প্রশান্ত হয়। নিশ্চয়ই আল্লাহর জিকিরেই হৃদয়ের প্রশান্তি। সূরা রাদ। আপনি যখন দুশ্চিন্তার মাঝেও হতাশ না হয়ে ধৈর্য ধরেন, তখন আল্লাহ আপনাকে ধীরে ধীরে তার রহমতের পথে নিয়ে যাচ্ছেন। এমন শান্তি পাওয়া মানে আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন বড় কিছু দেওয়ার জন্য। চতুর্থ লক্ষণ, অপ্রত্যাশিত সুযোগ আসছে। জীবনে এমন কিছু দরজা খুলে যাচ্ছে যেগুলোর কথা আপনি ভাবেননি। হঠাৎ এমন কোনো সুযোগ চলে এসেছে যা আপনি কখনো কল্পনাও করেননি। এটা একটা বড় লক্ষণ যে আল্লাহ আপনাকে কিছু দিতে চাইছেন, এমন কিছু যা শুধু তিনিই দিতে পারেন। আল্লাহ বলেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক প্রদান করেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক। এই রিজিক শুধু টাকা পয়সা নয়, এটা হতে পারে কাজের সুযোগ, মানুষের দোয়া,
কোনো দিনই জ্ঞান বা এমন কিছু যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যখন দোয়া করছেন, ইবাদত করছেন, আর হঠাৎ অদ্ভুতভাবে কিছু ভালো দরজা খুলছে, বুঝে নিন আল্লাহ আপনাকে তার নিয়ামত দিতে শুরু করেছেন। পঞ্চম লক্ষণ, ধৈর্যের পরীক্ষা হচ্ছে। যখন আপনি জীবনে একের পর এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন, কিন্তু তারপরও ধৈর্য ধরছেন, হতাশ না হয়ে আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছেন, তখন বুঝতে হবে আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন তার বড় রহমত ও নেয়ামত গ্রহণ করার জন্য। কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা। ধৈর্য শুধু বিপদ থেকে মুক্তি পেতে নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যও গুরুত্বপূর্ণ। আল্লাহ যখন আমাদের উপর পরীক্ষা দেন, তখন তিনি আমাদের ভিতর ধৈর্য এবং শক্তি তৈরি করছেন, যাতে আমরা তার রহমত গ্রহণের উপযুক্ত হই। এটি একটি বড় সংকেত যে আল্লাহ আমাদের যাচাই করছেন, আমাদের আত্মবিশ্বাস এবং ধৈর্য পরীক্ষা করছেন, এবং যখন আমরা ধৈর্য ধারণ করি, তখন তিনি আমাদের জন্য কিছু মহান ও অসাধারণ পরিকল্পনা প্রস্তুত করেন।